দেশের ঐতিহ্যবাহী চামড়ার আড়ত পোস্তায় এখন মন্দাদশা। সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি আড়তদাররা। বলছেন, সাভারের আমিনবাজার ও হেমায়েতপুরে ব্যবসা স্থানান্তরিত হয়ে যাওয়ায় অনেকে গুটিয়ে ফেলেছেন বাণিজ্যিক কার্যক্রম। অনেকেই এই দুই আড়তে যোগাযোগ করেন। আজ সকাল থেকেই ভ্যান ও পিকআপে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া নিয়ে আসছেন ফরিয়া মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমী সংগ্রহকারীরা। তবে দরপতন নিয়ে হতাশা ছড়িয়েছে। আকার ভেদে বেশিরভাগ গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মৌসুমী ব্যবসায়ী ও মাদ্রাসা প্রতিনিধিরা অভিযোগ করেছেন, চামড়া সংগ্রহ ও পরিবহন খরচের তুলনায় আড়তদাররা অনেক কম দাম দিচ্ছেন। গতকালের চেয়ে কমেছে আরও এক দফা দাম। আজ ছোট গরুর চামড়া নিতে যাচ্ছে না অনেক পাইকার। আড়তদাররা বলছেন, সংরক্ষণ, পরিবহন, লবণ, শ্রমিক ও গুদামজাতকরণের খরচ বেড়েছে। পাশাপাশি ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে পারেনি। আমাদের যে জমজমক আরও ছিল সেটা হেমায়তপুর চলে গেছে। আমাদের এখানে 10-30 গুদাম আছে। আগে ছিল 206টা, 7টা, 8টা, 10টা। এখান থেকে 10-20টা গুদাম চলে গেছে আছে। এই 10-20টা গুদামে আমরা কত কালেকশন করতে পারি? 500 টাকা করে দুইটা 1000 টাকা কিনছি, আর একটা কিনছি 600 টাকা দিয়ে। আর এখন মার্কেটে দাম কইতে আছে 3টায় 900 টাকা। সেটা আমরা ঠিকমতো যেতে পারবো না। আমাদের তো জানা আছে যে 10 টাকা বিক্রি হবে, আমাদের 8 টাকা কিনতে হবে, 1 টাকা খরচা আছে, 1 টাকা লাভ হবে। দর্শক, চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর ঐতিহ্যবাহী আড়ত পোস্তায়। সেখানে আছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, পোস্তায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হলো, এই বিষয়ে আমাদের জানাবেন। রুহি, আমরা গতকালও আসলে আমি এই পোস্তায় সংবাদ সংগ্রহ করেছিলাম এবং গতকালই বলেছিলাম যে আসলে এই বছর অন্যান্য বছরের তুলনায় পোস্তায় আসলে চামড়ার সরবরাহ অনেকটাই কম। এবং সকালে এসে আমি কয়েকজন আড়ত মালিকের সাথে কথা বলেছি, তারাও তেমনটি জানিয়েছেন যে অন্যান্য বছর আরও আসলে সারা রাত ধরে চামড়া সংগ্রহ চললেও এবছর 11:30 থেকে 12টার মধ্যে আসলে সেই কার্যক্রম শেষ হয়েছে। এবং কোনো আড়ত আমাকে জানিয়েছে তারা 70% মতো তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি সংগ্রহ করতে পেরেছেন। আবার কেউ কেউ বলেছেন আসলে তারা তাদের লক্ষ্যমাত্রার অর্ধেক চামড়া সংগ্রহ করতে পেরেছেন। তার মানে বুঝতেই পারছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এবং সেটি হয়তো লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কমে থাকবে। এবং তারা যেটি বলছেন যে যেটি হচ্ছে যে তারা চামড়া সংগ্রহ করতে পারেনি, মূলত কিছু চামড়া কম এসেছে, পাশাপাশি আবার অনেকে কিন্তু অর্থ সংকটও আছে। কারণ তারা এই চামড়াগুলো যে সংরক্ষণ করে এবং কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে রাখে, এটি কিন্তু দিন শেষে আসলে ট্যানারিতে চলে যায় এবং তারা যদি ঠিকমতো তাদের পাওনাটা পরিশোধ না করে তাহলে তাদের কিন্তু এক ধরনের টাকার সংকট থাকে। এবং আজ সকালে আমরা দেখেছি যে আজও কিছু চামড়া সংগ্রহ করা হচ্ছে, কিন্তু দাম নিয়ে যে হতাশা গতকাল যেটি জানিয়েছিলাম আজও কিন্তু তেমনটি রয়েছে। আমি কয়েকটি বিক্রি কার্যক্রম নিজে দেখেছি। একজন মৌসুমী ব্যবসায়ী তিনি তিনটি চামড়া কিনেছেন 1600 টাকা দিয়ে, সেই চামড়াগুলো আসলে 900 টাকা দাম বলছেন। আর একজন আসলে দুইটি চামড়া মাত্র 400 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ প্রতি চামড়ার দাম পড়েছে 200 টাকা করে। তো যে কারণে যেটি আসলে যে দাম নিয়ে যে হতাশা গতকাল ছিল আজও আসলে কিন্তু সেটি অব্যাহত রয়েছে। এবং যে চামড়াগুলো সংগ্রহ করা হয়েছে কাঁচা চামড়া, সেগুলো এখন লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। হয়তো কয়েকদিনের মধ্যেই এই চামড়াগুলো আবার ট্যানারি শিল্প মালিক যারা আছেন তারা হয়তো তাদের কাছ থেকে পোস্তার আড়ত থেকে হয়তো তারা কিনে নিয়ে যাবেন। রুহি। আলমগীর, আপনাকে ধন্যবাদ।